আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই নাকি? জি ম্যাম। আচ্ছা, ও তোমাদের তো প্রজেক্টর সব হয়ে গেছে। প্রজেক্টর হচ্ছে রোটেশন মোশন হয়ে গেছে। এখন তাহলে আমাদের আর কি কোশ্চেন হতে পারে বুঝতে পারছো প্রজেক্টাইল মোশনে? ম্যাম কোশ্চেনটা একটা বললে একটু ভালো হতো। আচ্ছা, প্রজেক্টাইল মোশনে ছোট কোশ্চেন কি আছে? যে প্রজেক্টাইল কাকে বলে? এটা দেখা যাচ্ছে না? আমরা এইটা দেখাচ্ছি। তাহলে প্রজেক্টাইল কি, এই স্লাইডটা আমাদের পড়তে হবে। তাই না? প্রজেক্টাইল সংজ্ঞা, প্রজেক্টাইলকে কি দিতে হয়? ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাঙ্গেল, আর এটা দেওয়ার পরে আর কোনো ফোর্স এপ্লাই করা হবে না। গ্র্যাভিটি তাকে টেনে টেনে নিচে নামাবে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল, এক্সাম্পল হচ্ছে এগুলো। এটা সংজ্ঞা, এটা একটা জিনিস পড়তে হবে। আর দ্বিতীয় স্লাইড এইটা পড়তে হবে। কি কি জিনিস আমরা মাপতে পারি? প্যারামিটার, ট্র্যাজেক্টরি, টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন, এইটুকু পড়তে হবে। সেকশন বি কি তোমরা রেকর্ডিং করছো? সেকশন বি? জি ম্যাম, করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় স্লাইড এটা পড়তে হবে। আর ৩ নাম্বার হচ্ছে, এটা তো দেখাইছিলাম তাই না? সিমুলেশন যেটা দেখানো হয়েছে না সেকশন বি কে? সিমুলেশন দেখানো হয়েছিল এটা? ম্যাম আমাদের এই না ম্যাম। টাইপের তো কোনো ম্যাম স্লাইডই আমাদের দেওয়া এই হয়নি। স্লাইডটা তো করানো হয় নাই। ম্যাম আমার মনে হয় না প্রজেক্টের মোশন করানো হয়েছে। প্রজেক্টর পড়ানো হয়নি? আচ্ছা, না না ম্যাম, ম্যাম। আমাদের প্রজেক্টাইল মোশন করানো হয়নি। আচ্ছা, আচ্ছা। জাস্ট ঠিক। রোটেশনাল মোশন আর ওগুলো করানো হয়েছে। আচ্ছা, তাহলে প্রজেক্টর মোশনের স্লাইড হচ্ছে এটা, হ্যাঁ? ওইটা, এটা যখন করো তাহলে দেখো, আবার এটা হচ্ছে সিমুলেশন। ফেট নামে একটা ওয়েবসাইট আছে যেটা, এখানে গেলে আমরা এটা কিভাবে প্রজেক্টাইল কাজ করে এটা আমরা বিভিন্ন ধরনের সিমুলেট করে দেখতে পারবো। তাহলে এখানে আমরা একটা মাস দিয়েছি, ডায়ামিটার, গ্র্যাভিটি, এগুলো দেওয়ার ফলে দেখো আমরা দেখি যে এটাকে একটা প্রজেক্টের মানে কি একটা বস্তু যেখানে একটা অ্যাঙ্গেল দিব, এই অ্যাঙ্গেলটা আমরা দিছি ৭৩ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি। এটাকে একটা ভেলোসিটি দিব, এই যে এই ভেলোসিটি দিয়ে দিব, এবং যেটার উপর কে কাজ করবে? গ্র্যাভিটি কাজ করবে শুধুমাত্র। এই যে গ্র্যাভিটি, একে তাকে টেনে নাও। এখন দেখি এটা ফায়ার করলে কি হয়। হ্যাঁ, এটা একটা মানুষকে দিছে, হিউম্যান আছে, কাস্টম আছে, অনেক ধরনের জিনিস এখানে, পিয়ানো, গাড়ি। আমরা কাস্টম একটা জিনিস দিয়ে দিই, বল। দেখো তাহলে একটা বল কি করলো? এত দূরত্ব থেকে পড়লো। এখন আমরা বলের কি চেঞ্জ করতে পারি? মাস চেঞ্জ করতে পারি, তার ডায়ামিটার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। এটা চেঞ্জ করলে কি হবে? করলে এটা কি হবে? কত দূরে যাবে দেখো। ডায়ামিটারটা আমরা কমাই দিই, কমাই দিলে দূরত্ব বাড়বে না কমবে দেখি তো? দূরত্ব বাড়ছে না কমছে? একই থাকছে না? একই থাকছে জি নাকি ম্যাম, কমছে? দেখো, একই জি ম্যাম। থাকছে। তার মানে কি এই সিস্টেমটা, এটা কি ডায়ামিটারের উপর নির্ভর করে? করে না। না ম্যাম। বলের ডায়ামিটার ছোট বড় যাই করি না কেন, এটা একই দূরত্বে পড়বে। আচ্ছা, এখন মাস বাড়াই তো, ভর বাড়াই, ভর বাড়াই দেখি চেঞ্জ হচ্ছে নাকি দূরত্ব কম বেশি হচ্ছে? ম্যাম সেম। সেম। তার মানে এটা প্রজেক্টাইল মোশন কোনো একটা বস্তুর ভর এবং তার ডায়ামিটারের উপরে নির্ভর করে না করে না? করে না। করে না। আচ্ছা, এবারে আমরা গ্র্যাভিটি দেখি। গ্র্যাভিটি টানি। তোমরা গেম খেলার সময় এরকম করো নাকি? দেখো গ্র্যাভিটি চেঞ্জ করলাম, কি হলো? গ্র্যাভিটি কমালাম, তাহলে কি হলো? দূরে গেল না কাছে থাকলো? একই থাকলো? ম্যাম দূরে গেছে। দূরে গেল। দূরে চলে গেছে। গ্র্যাভিটি মানে কি? মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি কমাই দিছি, তার মানে এত দূরে। তাহলে আমি অ্যাসাইনমেন্টে হোমওয়ার্ক তোমাদের একটা দিছি না, জি যে ম্যাম। প্রজেক্টরকে যদি আমরা চাঁদে নিয়ে যাই তাহলে কি হবে? চাঁদের গ্র্যাভিটি বেশি না কম? কম। ম্যাম কম কম। কম। তাহলে দূরে যাবে না কাছে? যে শক্তি দিয়ে তুমি দিচ্ছ দূরে একই যাবে। ভেলোসিটি, হ্যাঁ দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আনসারটা পেয়ে গেছো না? জি ম্যাম। ওটা সুন্দর করে ছবি দিয়ে হাতে লিখে ওটা স্ন্যাপশট তুলে ওখানে পাঠাবা, বিএলসি তে আপলোড করবা। আচ্ছা তাহলে ম্যাম, এখন এটা জিনিস কি কি?
খাতা কলমে লিখে সাবমিট করতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ, খাতা কলমে। আমি তোমাদের হাতের লেখা দেখতে চাই, সুন্দর করে হাতের লেখা প্র্যাকটিস করবা, ছবিটা আঁকাবা, করে তারপরে দিবা। আচ্ছা, এখন দেখো আদিবেগ। আদিবেগ আমরা এটাতে কন্ট্রোল করতে পারি। আদিবেগ যদি চেঞ্জ করি তাহলে কি চেঞ্জ হচ্ছে? দেখছো? আদিবেগ কি করলাম? কমাই দিলাম, তাহলে কি রেঞ্জ কি হলো? দূরত্ব কমে গেল না? তার মানে এটা কি এটার উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমি চেঞ্জ করছি, অ্যাঙ্গেল চেঞ্জ করলাম। এখন দেখো তো কি হয়, চেঞ্জ হয়ে গেছে না? তার মানে প্রজেক্টাইল মোশন কিসের উপর ডিপেন্ড করে? 1 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল, 2 নম্বর হচ্ছে ইনিশিয়াল স্পিড, 3 নম্বর হচ্ছে গ্র্যাভিটি, 4 নম্বর কি মাস ডায়ামিটার উপর নির্ভর করে? করে না। না ম্যাম। তার মানে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার রোলটা কি বলো তো? তুমি একটা সফটওয়্যার বানায় সবাইকে কি বুঝাবা? যে একটা বস্তু কিসের কিসের উপর ডিপেন্ড করে আর করে না। তুমি যখন গেম খেলো তখন এরকম একটা স্ক্রিন পাও না, চারপাশে কন্ট্রোলার থাকে না, এটা দিয়ে কন্ট্রোল জি করো না ম্যাম। গেমের স্পিড। জি তার ম্যাম। মানে আসলে কি করো ওটা, ওগুলোর নাম কি? প্যারামিটার। প্যারামিটার মানে কি? একটা ঘটনে থেকে তুমি কতগুলো জিনিস নিয়ে আসো, কতগুলো মেজারমেন্ট করে এখানে এসে জমা করো, যেটা দিয়ে তুমি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারো। সেই কন্ট্রোল করার জিনিসগুলোর নাম কি? প্যারামিটার। প্যারামিটার মানে কি? এটা কোত্থেকে আসে? অন্য কোথা থেকে আসে না, এই ঘটনার সাথে এটা রিলেটেড। রিলেটেড না? কিভাবে রিলেটেড? মেজারিং করে। তুমি 1 ইউনিট দিচ্ছ স্পিড, 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল, এরকম করে স্পিড বাড়াও না গেম খেলার সময়? তাহলে বুঝতে পারছো ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে একটা জিনিসকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা? প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা। কথা বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে দেখো সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তার মানে অ্যাঙ্গেল একটা প্যারামিটার। এটাকে যদি তুমি দেখো মাসটা চেঞ্জ করো, ডায়ামিটার বড় করো, কোনো হবে না, কোনো চেঞ্জ হবে না। ও যেখানে ছিল সেখানেই থাকবে, সেখানেই থাকবে। তাহলে এটা হচ্ছে কি, এটা কি তাহলে প্যারামিটার? মাস আর ডায়ামিটার কি প্যারামিটার? না ম্যাম। মাপা যায় কিন্তু এটার সাথে এটার কোনো রিলেশন নাই। তার কাজে এটা আমাদের ইনক্লুড করার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে তোমাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদেরকে সবসময় জিনিস ওরকম করে দেখতে হবে, প্যারামিটার দিয়ে, প্যারামিটারের চোখ দিয়ে। কন্ট্রোল সবসময় এখানে তোমাকে কি রাখতে হবে? প্রকৌশলী। কৌশল খাটে খাটে কি বের করতে হবে? সমস্যার সমাধান করতে হবে। এখন তাহলে আমরা দেখি প্রতিপাদন করি প্রজেক্টাইলে যে ইকুয়েশন গুলো। তাহলে প্রজেক্টাইলে কি কি আছে, সংজ্ঞাটা কি আবার বলো তো? এমন একটি বস্তু যাকে কি দেওয়া হবে? একটা অ্যাঙ্গেল, আর একটা ভেলোসিটি, আর একটা কি দেওয়া হবে? গ্র্যাভিটি। গ্র্যাভিটি। প্রজেক্টাইল হচ্ছে এমন একটা বস্তু, এটা একটা বস্তু যেটাকে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হবে, একটা অ্যাঙ্গেল দেওয়া হবে, তারপরে কে, তারপরে কোন বলটা কাজ করবে? শুধুমাত্র গ্র্যাভিটি কাজ করবে। সেই বস্তুটাকে বলা হবে, সেই বস্তুর যে বিহেভিয়ার, এই বস্তুটাকে বলা হবে প্রজেক্টাইল। তাহলে প্রজেক্টাইলের কি কি সূত্র আছে? সরি, কি কি প্যারামিটার, কি কি মাপতে পারি? তাহলে একটা পথ আছে, তার গতিপথ, পথটার নাম দিয়েছি হচ্ছে ট্র্যাজেক্টরি। কতক্ষণ সে আকাশে থাকবে সেটার নাম হচ্ছে টাইম অফ ফ্লাইট। কত উচ্চতায় সে যাবে সেটার নাম হচ্ছে হাইট। কত কত উচ্চতায় সে গেল ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কত দূরত্বে সে গেল সেটার নাম হচ্ছে রেঞ্জ। আর যে অ্যাঙ্গেল দিয়ে ছুঁড়ে মারবো সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে সংজ্ঞা আমাদের কি? তাকে কি দিব? অ্যাঙ্গেল অফ প্রজেকশন দিব, আর কি দিব? ইনিশিয়াল ভেলোসিটি দিব। ইনিশিয়াল ভেলোসিটি দিলে সে কত দূরত্বে যাবে, কি তার পথ, তার বিহেভিয়ার হবে, এটাই হচ্ছে প্রজেক্টাইল। গ্র্যাভিটি তাকে টেনে নেওয়া হবে। এখন আমরা প্রতিপাদন করি। এখান থেকে এটা ক্লিক করলে তাহলে আমরা কোথায় চলে যাব? এখানে চলে যাব। তাহলে ধরি এটা হচ্ছে প্রজেক্টাইলের গতিপথ, ট্র্যাজেক্টরি। যে কোনো একটা বিন্দু পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে ভি। এখানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর লম্ব টানলে আমরা যে ডিস্টেন্সটা পাবো, একটা থিটা অ্যাঙ্গেল পেলাম, এই অ্যাঙ্গেল আর এই ভেলোসিটি দেওয়া হলো। এখন ট্যান থিটা সমান করতে আমরা প্রতিপাদন করব। এখন এই থিটাকে আমরা কি করবো? সাইন থিটা কস থিটা বের করবো। তাহলে সাইন থিটা সমান মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। বিপরীত বাহু মানে ভি ওয়াই, আর অতিভুজ হচ্ছে ভি। তাহলে কি লিখলাম? ভি ওয়াই বাই ভি।
আর cos থিটা মানে সংলগ্ন বাহু, এটা vx ডিভাইডেড বাই v, এই যে vx ডিভাইডেড বাই v। এখন তাহলে এখানে ইকুয়েশন কি ব্যবহার করতে পারবো? s ইকুয়াল টু নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে y অক্ষ বরাবর y ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। y অক্ষ বরাবর a সমান গ্র্যাভিটি কত? গ্র্যাভিটি কি কাজ করবে y অক্ষ বরাবর? g না? y অক্ষ বরাবর হ্যাঁ, g উল্টা দিকে মাপছি মানে মাইনাস g। নেগেটিভ তাহলে y অক্ষ বরাবর y ইকুয়াল টু v cos থিটা মাইনাস হাফ at স্কয়ার। তাহলে a হচ্ছে মাইনাস g, এটা বসে। আর x অক্ষ বরাবর কোনো গ্র্যাভিটি আছে, কোনো অ্যাক্সিলারেশন আছে? নাই। না ম্যাম। x অক্ষ বরাবর আমাদের কোন x, তাহলে এটা কি হবে? a সমান 0 হবে না? তাহলে এই পার্টটুকু 0 হয়ে গেছে, শুধুমাত্র কি থাকবে x ইকুয়াল টু v cos থিটা। এই যে v cos থিটা, x ইকুয়াল টু vxt, vx এর ভ্যালু কত? vx থিটা, এটা বসাই দিছি। তাহলে দেখো এই ইকুয়েশনে t এর যে মান, এই t এর মানটা এখান থেকে নিয়ে এই ইকুয়েশনে আমরা বসাই দিতে পারি না? বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, এই ইকুয়েশন থেকে t এর মান এই ইকুয়েশনে বসিয়ে দিলে এরকম একটা ইকুয়েশন আমরা পাইছি। এই ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটা কিসের মতো? y ইকুয়াল টু a ইনটু x মাইনাস b ইনটু x স্কয়ার। তাহলে এটা কিসের ইকুয়েশন? একটা সরলরেখার ইকুয়েশন না সার্কেলের ইকুয়েশন? প্যারাবোলা না প্যারাবোলা। হ্যাঁ, প্যারাবোলার ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি যে একটা ট্র্যাজেক্টরি, একটা প্রজেক্টাইল যেভাবে নড়াচড়া করে সেটার নেচারটা কেমন? প্যারাবোলার মতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা প্রথম প্যারামিটারটা পেয়ে গেলাম, ট্র্যাজেক্টরি পেয়ে গেলাম। এখন আমরা টাইম, এই যে টাইম এডুকেশন তো অলরেডি আমরা পেয়ে গেছি, t ইজ ইকুয়াল টু x বাই v cos থিটা, t ইজ ইকুয়াল টু x বাই v cos থিটা। তাহলে এখান থেকে আমরা টোটাল টাইমটা কত লাগবে? এখান থেকে উঠতে যতখানি লাগবে নামতে ততখানি লাগবে, তাহলে ডবল লাগবে। এই যে টাইমটা পেলাম, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হবে এই যে এইটার ডবল, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2v sin থিটা বাই g। ওকে, এখন আরেকটা জিনিস মাপতে পারবো যে কতখানি উচ্চতায় সে গেল, হাইট। আর এটা হচ্ছে রেঞ্জ, কতখানি x অক্ষ বরাবর কতখানি গেল, y অক্ষ বরাবর কতখানি। এখন তাহলে আমরা দেখি ম্যাক্সিমাম হাইট কতখানি উচ্চতায় গেল। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। a মানে হচ্ছে মাইনাস জি, উল্টা দিকে কাজ করছে, ওটা বসাই দিলাম। আর সর্বোচ্চ উচ্চতায় তার ভেলোসিটি কত হয়? একদম উঁচুতে উঠে গেলে 0 হয়ে যায়, vy সমান 0, তো 0 বসাই দিলাম। তাহলে দেখো h ম্যাক্স, যেটা হাইট কতখানি, ম্যাক্সিমাম হাইট, এটা আমরা পেয়ে গেলাম vx cos থিটা ডিভাইডেড 2g। এটা y অক্ষ বরাবর উচ্চতা। এখন দেখো x অক্ষ বরাবর উচ্চতা কত? x ইজ ইকুয়াল টু ওই যে একই ফর্মুলা, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ zt স্কয়ার। তাহলে x অক্ষ বরাবর a হচ্ছে 0, এই টার্মটা বাদ গুলো তাহলে x ইজ ইকুয়াল টু vt। এখন v মানে কি? ওই যে vx মানে হচ্ছে v cos থিটা, vx মানে v cos থিটা, এই ভ্যালুটা এখানে বসাই দিলাম। দিলে কি হলো? t max, এই t max টাই উপর থেকে আমরা ক্যালকুলেট করছি। max t max সমান এই যে এটা v sin থিটা বাই g, এটা বসাই দিলে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে তার x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করে এত। এখন দেখো ইন্টারেস্টিং একটা, 5টা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এখন দেখো প্রত্যেকটা ইকুয়েশনে কি আছে? এখানে কি আছে? ভেলোসিটি, অ্যাঙ্গেল, গ্র্যাভিটি, 3টা আছে। আচ্ছা, এখন হাইট দেখি, হাইটে কি আছে বলো তো? ভেলোসিটি, অ্যাঙ্গেল, গ্র্যাভিটি। টাইমে কি আছে? ভেলোসিটি, অ্যাঙ্গেল, গ্র্যাভিটি। ট্র্যাজেক্টরিতে কি আছে? অ্যাঙ্গেল, গ্র্যাভিটি, ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমাদের সংজ্ঞা ঠিক আছে না? একটি বস্তু যাকে কি করা হলো, ইনিশিয়াল আদিবেগ আর অ্যাঙ্গেল দিয়ে ছেড়ে দেওয়া হলো, এবং অন্য কোনো যদি ফোর্স কাজ না করে তাহলে তাকে কি নাম হলো? গ্র্যাভিটি। এই বস্তুটাকে আমরা বলছি প্রজেক্টর। প্রত্যেকটা ইকুয়েশনে, 5টা ইকুয়েশনে কি পাবো আমরা? ভেলোসিটি, অ্যাঙ্গেল, গ্র্যাভিটি, এই 3টা জিনিসের কম্বিনেশন দিয়েই কিন্তু আমরা সবকিছু মাপতে পারবো। একবার এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, টাইম, অ্যাঙ্গেল, ট্র্যাজেক্টরি সব কিছু মাপতে। তাহলে এই প্রশ্নটা হয়তো পুরাটা যদি লেখা আসে যে একটা প্রজেক্টাইলের
যতগুলো প্যারামিটার আছে সবগুলো প্রতিপাদন করে 5টা প্যারামিটার তোমরা এইভাবে প্রতিপাদন করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল। এটা একটা সিলেবাস, আরেকটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশন। সেকশন বি তে কি রোটেশনাল মোশন পড়ানো হয়ে গেছে না? জি ম্যাম। কি কি পড়ানো হয়েছে খেয়াল আছে? রোটেশনাল মোশনে কয়টা প্যারামিটার থাকে? 4টা না? একটা সেন্টার অফ মাস, আরেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া, আরেকটা কি অ্যাক্সিস অফ রোটেশন, আরেকটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। 4টা প্যারামিটার, তাই না? জি ম্যাম। তাহলে পরীক্ষা আসলে এটা আসবে যে রোটেশনাল মোশনের 4টা প্যারামিটার কি, এটা লিখো। আর কি লিখো? একটা বড় প্রশ্ন আসতে পারে। এই বড় প্রশ্নটা আমরা এখন পড়ি, গতদিন আমরা পড়িনি, তোমাদের সেকশন বি তে পড়ানো হয়নি। এটা হচ্ছে যে একটা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা। অনেকগুলো স্লাইড আছে, আমি খালি যে কটা পড়াবো ওই কটা পড়বে। হ্যাঁ, ওটা বের করে দিই। এই যে একটা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। তাহলে কোথায় রাখা? আচ্ছা, সার্কুলার মোশনে এখন তাহলে আমরা দেখি এরকম একটা সার্কুলার ডিস্ক। এই ডিস্কটা হচ্ছে একটা রেডিয়াস আর আছে এবং ছোট্ট ওই যে ফাঁপাগুলোটার এর ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। কতটুকু মাস? ডিএম। ঠিক আছে? তাহলে আমরা জানি যে ঘনত্ব ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম, তাই না? আর মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, এইভাবে ইকুয়েশনটাকে লেখা হয়েছে। এখন এই ডেনসিটি এ রো ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা এভাবে লিখেছে জাস্ট রিলেশনটা। লেখার পর এই যে ডিএম আমরা পেলাম, এই ডিএমটাকে এই ফর্মে নিয়ে গিয়ে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যে ক্যালকুলেট করছি এটার জেনারেল ইকুয়েশন হচ্ছে এই ডিএম ইনটু এই যে এক্স, আমাদের কি হলো এক্স কিউব। এই পুরো জিনিসটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, এই যে ডিএম ইনটু এক্স স্কয়ার এটা পেয়ে গেলাম। এই ডিএম এর ভ্যালুটা এখানে বসিয়ে যে ডিএম এর জেনারেল ইকুয়েশন পেলাম, এটাকে আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়ার এই জেনারেল ইকুয়েশনে বসাতে হবে। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করব কি থেকে? 0 থেকে রেডিয়াস পর্যন্ত। 0 থেকে রেডিয়াস পর্যন্ত। রেডিয়াস পর্যন্ত ইন্টিগ্রেট করলে কি হবে? এটা তো পুরো কনস্ট্যান্ট, মাস আর রেডিয়াস হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, আর এখানে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো? এক্স কিউব ইন্টু ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স টু দি পাওয়ার বাই 4। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিলে হবে এম আর স্কয়ার বাই 2। তাহলে আমাদের একটাই হচ্ছে বড় প্রশ্ন যে একটা সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এটা আমরা ক্যালকুলেট করে শিখলাম। যে সার্কুলার ডিস্কটাকে ছোট ছোট ক্ষুদ্র ইউনিফর্ম একটা মাসে আমরা ভাগ করে নিব। এই মাস যখন ভাগ করে নিলাম সেটার থেকেই আমরা কি করব? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। ঠিক আছে? আর এখানে এই যে এটার যে ক্যালকুলেশন সেটা এখানে বাম সাইডে দেখানো আছে। তাহলে একটা সার্কুলার ডিস্কে মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের উপর নির্ভর করে? এম আর স্কয়ার। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কি জিনিস সেটা তো পড়ানো হয়েছিল নাকি? মোমেন্ট অফ ইনার্শিয়া অনেকগুলো সিগনিফিকেন্স আছে, অনেকগুলো দিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝতে গেলে সেন্টার অফ মাস আমি তো বুঝেছি। সেন্টার অফ মাস কি জিনিস? এমন একটি বিন্দু একটা বস্তুর মধ্যে, যে একটা বস্তুতে যখন বল প্রয়োগ করা হয়, তুমি যেখানে বল প্রয়োগ করো, এদিক করো, এদিক করো, মাথায় করো, লেজে করো, ওটা আসলে কোথায় কাজ করে? এইখানে, তাই না? এইখানে কাজ করে। এই জন্য সেন্টার অফ মাস ক্যালকুলেশন করে দেখানো হয়েছে যে কিসের উপর M1 R1 M2 R2 এগুলোর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে কি অ্যাভারেজ পজিশন। এই যে অ্যাভারেজ পজিশন, সেন্টার অফ মাস কি জিনিস? পার্টিকেল গুলোর অ্যাভারেজ একটা পজিশন যেখানে তার ভরটা পুঞ্জীভূত আছে, এরকম একটা জায়গা। তাহলে বল প্রয়োগ করলে কোথায় অ্যাপ্লাই হবে? কোথায় কাজ করবে বলটা? সেন্টার অফ মাসে। আচ্ছা, এখন এটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে সেই স্লাইড।
মোমেন্ট অফ ইনার্শিয়া কি কি জিনিস? দেখো মোমেন্ট অফ ইনার্শিয়ার কয়েকটা স্লাইড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা স্লাইড আছে। হ্যাঁ, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কি 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 বলে? একটা জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আমরা কি বুঝি? হুম, তাহলে তাহলে দেখো এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া, এই মেয়েটা যখন স্পিড বাড়াচ্ছে তখন সে কি হাত পা কি গুটাচ্ছে না ছেড়ে দিচ্ছে? ম্যাম গোটাচ্ছে। গুটাচ্ছে, তার মানে কি কন্ট্রোল করছে সে? রেডিয়াস। স্পিড উঠাতে গেলে রেডিয়াস, রেডিয়াস কন্ট্রোল করছে কেন? রেডিয়াস আসলে কি কন্ট্রোল করছে সে? তার স্পিড এবং তার স্ট্যাবিলিটি। ওই যে হাই স্পিড গেলে তাকে স্টেবল থাকতে হবে, স্টেবল থাকতে গেলে তাকে রেডিয়াস কমিয়ে আনতে হবে। কথা বুঝছো? রেডিয়াস যদি না কমায় সে স্পিডে উঠাতে পারবে না, সে তার স্টেবলে থাকতে পারবে না, সে পড়ে যাবে। তুমি যখন সাইকেলে উঠো, তুমি যদি স্পিড না উঠাও তুমি সাইকেলে চালাতে পারবা? তুমি পড়ে যাবে না? ইয়েস। পড়ে যাবে, তাই না? তার মানে তোমাকে ওই পজিশনে দিতে গেলে তোমাকে স্পিড উঠাতে হবে। তাহলে দেখো স্ট্যাবিলিটি মানে কি? স্ট্যাবিলিটি কি দিয়ে কন্ট্রোল করছে? রেডিয়াস দিয়ে। ঠিক আছে, কোনো একটা তখন সে স্পিড যাচ্ছে তখন সে তার রেডিয়াস কম বেশি করে সে তার পজিশন স্ট্যাবিলিটি সে কন্ট্রোল করছে। তার মানে এই যে রোটেশনাল মোশনে আমরা যেটা দেখলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়ার আসলে অনেক চেহারা আছে। একটা তাহলে আমরা দেখলাম একটা চেহারা হচ্ছে যে স্ট্যাবিলিটি। ঠিক আছে, একটা চেহারা হচ্ছে তার স্ট্যাবিলিটি, আরেকটা চেহারা হচ্ছে সে হচ্ছে একটা মাস। কারণ যে যে স্লাইডটায় আমরা দেখি যে মোমেন্ট অফ, এই যে এই স্লাইডটা, এখানে আমরা কি দেখছি? এখানে দেখো আমরা কি দেখছি? মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে দুইটা মোশন কম্পেয়ার করছে, একটা হচ্ছে রৈখিক গতি আর এটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিতে যেটা, রৈখিক গতিতে যেটা ভেলোসিটি, ঘূর্ণন গতিতে সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে ভেলোসিটি, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে অ্যাক্সেলারেশন, এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এখানে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না? সব অ্যাঙ্গুলার হয়ে যাচ্ছে। এখন বলো তো এখানে যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, সেটা রৈখিক গতিতে কি? আচ্ছা সোজাটা আগে ধরি। এখানে হচ্ছে রৈখিক গতিতে যেটা ফোর্স, ঘূর্ণন গতিতে সেটা কি? টর্ক। টর্ক। ফোর্স মানে আমরা বুঝি, ফোর্স মানে কি? একটা বাহ্যিক ইফেক্ট, যে ইফেক্ট একটা বস্তুর উপর কাজ করলে কি করে? বস্তুটার পজিশন, এর ডিরেকশন এটা চেঞ্জ করতে পারে, তাই না? এটাই তো ফোর্স নাকি? ইয়েস ম্যাম। ফোর্স হচ্ছে একটা বাহ্যিক ইফেক্ট যেটা একটা বস্তুর উপরে অ্যাপ্লাই করলে তার কি হয়? তার ডিরেকশন চেঞ্জ হতে পারে, তার পজিশন চেঞ্জ হতে পারে। তাহলে টর্ক কি? টর্ক কিন্তু আমরা ওভাবে বুঝতে পারি না, আমাদের ব্রেন ওভাবে কাজ করে না টর্ক যখন বলে। তাহলে টর্ক আমরা দেখতে পাচ্ছি এটাও কি? ফোর্স। এখন তো বুঝতে পারছি যে ফোর্সটা সার্কুলার মোশন ঘটায় সেই ফোর্সটার নামকে আমরা কি দিচ্ছি? টর্ক। বোঝা গেছে? তার মানে ফিজিক্সে অনেক কঠিন কঠিন টার্ম ব্যবহার করা হয়, টার্মগুলো শুনলে মনে হয় যে মাথাটা ঘুরে গেল, কিছুই বুঝলাম না। ফোর্স শুনলে তো আমাদের মাথা ঘুরে না, কিন্তু টর্ক শুনলে মনে জানলে অনেক দূর কঠিন একটা জিনিস, তাই মনে হয় না? কিন্তু টর্ক আসলে কি? ম্যাম আমরা হ্যাঁ, গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি যে কত টর্কের পাওয়ার থাকে। কত টর্কের পাওয়ার, হ্যাঁ কত, মানে ফিজিক্সে কেন মাথাটা ঘুরে যায় জানো? একই জিনিসকে একবার একভাবে বলি, আরেকবার আরেকভাবে বলি। দেখো এটা যদি ফোর্স,
ফোর্স যদি বলে রোটেশনাল ফোর্স তাহলে তো ঝামেলাটা চুকে যেত। তাহলে কি আর ভয় লাগতো শুনতে? টর্ক শুনলে ভয় লাগে। রোটেশনাল ফোর্স বললে কি ভয় লাগতো তখন? আর রোটেশনাল ঘূর্ণন এটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, আবার ফোর্স বল সেটাও ব্যবহার করি। সবাই তারা এটা বুঝতে পারবে না, আমরা তো বুঝতে পারবো না, তাই না? তো ফিজিক্সটা এই কারণে কঠিন লাগে অনেক সময়, যে একই জিনিসকে নাম হচ্ছে অনেক রকম। যেমন বাধা, কারেন্টে যখন তুমি কারেন্ট ফ্লো এর বাধা, এটার নাম কি? ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর না, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। এই বাধাটা যখন অপটিক্সে লাগাও, এটা কিন্তু বাধা, আলো যাওয়ার পথের বাধা, তখন সেটার নাম কি হয়ে যায়? প্রতিসরাঙ্ক না? ছোটবেলায় প্রতিসরাঙ্ক মাপছিলাম, মনে আছে? ছোটবেলায় কাঁচের অ্যাঙ্গেল দিয়ে এটা করে আপতন কোণ প্রতিফলন কোণ, মনে আছে ছোটবেলায় এসএসসি তে? মনে নেই? তোমরা করছিলে নাকি করনি? করে তার মানে একই জিনিস, এই রেজিস্ট্যান্স, বাধা, রোধ, ইলেকট্রিসিটির সময় এটা বলে রোধ, আলোর সময় এটা বলে, এই বাধাটার নাম দিছে কি? প্রতিসরাঙ্ক। এই কারণে এত কঠিন লাগে, জিনিস কিন্তু সেম। তাহলে টর্ক মানে আমরা বুঝতে পারছি যে বাহ্যিক শক্তির কারণে একটা বস্তু ঘূর্ণন গতিতে যায়, এই বাহ্যিক শক্তিটার নাম কি? টর্ক। F is equal to ma, মাস মানে কি? একটা ভারী জিনিস। ভারী জিনিস মানে কি? বাধা। কারণ এই বাধাটাকে সরাতে গেলে তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে? ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ এই ম্যাম। বাধাটার নাম, এই বাধাটা যখন লিনিয়ার মোশনে আছে এটাকে বলে এম। আবার যখন দেখো রোটেশনাল মোশনে দেখি, সেটার নাম আবার কি দিছে? আই, আই জড়তার ভ্রামক। কি আজব জিনিস, বুঝতে পারছো? মাস মানে তো আমরা বুঝি, কিন্তু আই এটার নাম দিছে আবার জড়তার ভ্রামক, মোমেন্ট অফ, কি কঠিন একটা নাম দিছে না? এটা আসলে কি? Yes. কিছুই না, বাধা। তাহলে ওই যে মেয়েটা যখন ঘুরছে আইস স্কেটিং এর সময়, সে কি করছে? কি নিয়ে কাজ করছে? মাস নিয়ে কাজ করছে। মাসটা নিয়ে সে কি মোশনে যাচ্ছে? রোটেশনে যাচ্ছে। তার নিজের শরীরের ভরকে রোটেশনে যেতে হচ্ছে। কারণ রোটেশনে যেতে গেলে, তাকে ঘূর্ণন গতিতে যেতে গেলে কি দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে? স্পিড আর স্টেবিলিটি, রেডিয়াস দিয়ে। বুঝতে পারছো ফিজিক্স মানে কি? তার মানে সে, ওই রেডিয়াসটা আমরা মাপছি, এবং রেডিয়াস দিয়ে তার যে ব্রেনের মধ্যে কাজ চলছে, যে রেডিয়াস দিয়ে আমাকে এটা কন্ট্রোল করতে হবে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করছি, করে কিন্তু সব এখানে ভিতরে নিয়ে এসে দিচ্ছি। তার মানে কত কি আছে। আবার দেখো, এই যে মাসের ইকুইভ্যালেন্ট বলছি, এর মধ্যে শুধু মোমেন্ট অফ ইনার্শিয়া মানে মাস না, এম এর সাথে কি যোগফল আছে? আর ওয়ার স্কয়ার। যখন ক্ষুদ্র আর ম্যাম আর ক্ষুদ্র সমস্ত কণাগুলোকে আমি আলোচনা করছি, তখন আর ওয়ান, হ্যাঁ আর ওয়ান, আর টু, আর থ্রি, এতগুলো জিনিস নিয়ে ক্যালকুলেট করছি। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কখনো মাস, কখনো বাধা, কখনো সে স্ট্যাবিলিটি। কথা বুঝতে পারছো? মানে একই জিনিসের কতগুলো রূপ, কতগুলো রূপ। তার মানে ফিজিক্স যখন তোমার ব্রেন পড়বে, তোমার ব্রেন একটা জিনিসকে কয় ভাবে দেখবে? 1000 ভাবে, 5 ভাবে, 6 ভাবে দেখবে। তাহলে ওই জিনিসের মধ্যে আর কিচ্ছু থাকবে না। দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া কিসের উপর ডিপেন্ড করে? বস্তুর ঘনত্বের উপরে, বস্তুর ডাইমেনশনের উপরে, বস্তুর অ্যাক্সিস অফ রোটেশনের উপরে। আবার মোমেন্ট অফ ইনার্শিয়া কেন ইম্পর্টেন্ট? কতখানি ফোর্স লাগবে একটা বস্তু, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি? মাস, তাই না? তাহলে কতখানি ফোর্স লাগবে এই মাসটাকে ঘূর্ণন গতিতে নিয়ে যাওয়ার জন্য? টর্ক, টর্ক মানে কি? ফোর্স। ওই ফোর্স অ্যাপ্লাই করে ওই মাসটাকে কি করতে হবে? ঘোরাতে হবে। আর ঘোরাতে যখন হবে, স্পিডটা আবার কি দিয়ে কন্ট্রোল করছে মেয়েটা? রেডিয়াস দিয়ে। মানে একটার মধ্যে অল ইন্টু ওয়ান ইন্টু মেনি, না অল ইন্টু মেনি, একটার মধ্যে হাজারটা জিনিস ঢুকানো আছে। অ্যাবিলিটি, তার স্ট্যাবিলিটি, সমস্ত কিছু এই মোমেন্ট। তাহলে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু একটা মানে না, এটার কতগুলো মানে আমরা দেখলাম। মাস, স্ট্যাবিলিটি, তার কোয়ান্টিটি, হ্যাঁ, অনেক কিছু।
আচ্ছা, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে এরকম একটা কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে 3-4 মার্কের। মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আমরা কি বুঝি, কেন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তখন এটা প্রত্যেকটা স্লাইড বলবে, এটাকে বিভিন্ন মোমেন্ট অফ ইনার্শিয়াকে বিভিন্নভাবে দেখবা, কিসের উপর ডিপেন্ড করে এটা দেখবা। ডেনসিটি অফ ম্যাটেরিয়াল, ডাইমেনশন অফ ম্যাটেরিয়াল, আমরা ওখানে দেখলাম মাস অফ ম্যাটেরিয়াল, রেডিয়াস অফ ম্যাটেরিয়াল, আই সমান mr স্কয়ার না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জি স্লাইড, যে ফিজিক্যাল তোমার ব্রেন কি বুঝে, মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে তোমার ব্রেন কি বুঝে। ট্রান্সলেশন মোশনে যাওয়ার সময় সে একটা জিনিস দেখবে, রোটেশনে যাওয়ার সময় একটা জিনিস দেখবে। আমরা বলি এটা রোটেশনাল মোশনের একটা প্যারামিটার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু এটা তুমি যখন বসে থাকো, একটা চেয়ারের যখন একটা প্লেন জায়গায় যখন একটা চেয়ার থাকে, তখন কিন্তু তুমি কি সাঁ করে আমরা বসে যাই কোনো কিছু চিন্তা করা ছাড়া। কিন্তু চেয়ারটা যদি একটা পাথরের জায়গায় থাকে, তুমি কি খুব দ্রুত গিয়ে চেয়ারে বসতে পারবে না, তোমার ব্রেন কিছু ক্যালকুলেট করবে, স্ট্যাবিলিটি ক্যালকুলেট করবে। তাহলে এই স্ট্যাবিলিটিটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন কি জিনিস? এটা একটা রেডিয়াস। কিসের রেডিয়াস? ওই যে প্রথম সেই হলুদ ছবিটা, প্রথম হলুদ ছবিটা কি বলে? অ্যাক্সিস অফ রোটেশন থেকে সেন্টার অফ মাস যদি এখান থেকে এটার যে দূরত্ব, এটাকে বলে রেডিয়াস, তার মানে অ্যাভারেজ রেডিয়াস। সেন্টার অফ মাস হচ্ছে অ্যাভারেজ সেন্টার, আর সেন্টার অফ মাস থেকে অ্যাক্সিস অফ রোটেশনের যে দূরত্ব, এটা হচ্ছে সেই রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, অ্যাক্সিস অফ রোটেশন কি বলো তো? খেয়াল আছে নাকি কারো দেখি? সেকশন বি, সেকশন সি তো কেবল পড়ে আসলো। যে অ্যাক্সিসকে কার কেন্দ্র মনে করে আছে একটু বস্তুটা একটু? ঘুরে, বস্তুটা ঘুরে যে হ্যাঁ, মানে একটা এটা অক্ষ সাপেক্ষে যে বস্তু ঘুরে। হ্যাঁ, প্রথমে বলতে হবে এটা একটা কাল্পনিক সরলরেখা। এটা দিয়ে শুরু করতে হবে তোমাকে। এই সরলরেখা কি দেখা যায় বস্তুর ভিতরে যখন ঘুরে? দেখা যায় না তো। এই জন্য কি বলতে হবে? এটা কাল্পনিক সরলরেখা। এই সরলরেখার উপর কারা থাকে? যতগুলো সেন্টার সবগুলো থাকবে। কার সেন্টার? যতগুলো বিন্দু আছে এটা কেন্দ্র করে ঘুরছে, এটা সেন্টার গুলো সব এর উপরে থাকবে। এটাকে যদি জয়েন করা যায়, এটা কি হবে? একটা স্ট্রেট লাইন। তাহলে এই চারটা মাত্র প্যারামিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, এটা এই স্লাইডটা কিসের মোমেন্ট অফ ইনার্শিয়া? সার্কুলার ডিস্কের। বুঝা গেছে? তাহলে এইটুকু হচ্ছে আমাদের কুইজ 1 এর সিলেবাস। আরেকটা ইম্পর্টেন্ট কি আছে বলেছিলাম? সার্কুলার মোশনে কি ইম্পর্টেন্ট? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কয় প্রকার সার্কুলার মোশনে? 3 প্রকার। 3 প্রকার। কি কি? খাঁটি অ্যাক্সিলারেশন কোনটা? আলফা, এটি না এসি? আলফা। পিওর আলফা। আলফা কি আলফা মাপে? আলফা কি মাপে? ম্যাম ত্বরণ। ভেলোসিটি। কি ভেলোসিটি? এই যে ম্যাম সামারি 5 এটা পড়তে সেকেন্ডে। বলছিলাম না, এখানে পড়তে হবে 4টা স্যার। এটা কি মাপে? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি মাপে? আর ব্রেন কি বুঝে? ব্রেন বুঝে নীল নীল লেখাগুলো। ব্রেন কি বুঝে? রোটেশন রোটেশন। হ্যাঁ তার আগে কি লেখা আছে? কত দ্রুত ওই- ঘুরছে, কত কুইকলি দ্রুত একটা হ্যাঁ তাহলে একটা বস্তু কত দ্রুত ঘুরছে এটা যখন মাপছে, তখন আমরা প্যারামিটারটা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? আলফা। একটা বস্তু তার ভেলোসিটির মান, তার মানে ভেলোসিটির মান মানে কি? স্পিড না? স্পিডটা একটা স্কেলার কোয়ান্টিটি। এটা কত দ্রুত সে চেঞ্জ করছে, এটা যখন বলি তখন সেটা এটি, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? আর ওই বস্তুটা যখন তার ডিরেকশন কত দ্রুত চেঞ্জ করছে, সেটা চেঞ্জ করতে গেলে এটা যখন মাপি, তখন সেটাকে বলে এসি, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এই সামারিটা সবচেয়ে, আমাদের ব্রেন হচ্ছে এই সামারিটা বুঝে, আর এটাকে মাপতে হয় এই ইকুয়েশন দিয়ে। তার মানে দেখো, ফিজিক্স মানে প্রথমে ছবির পরে এটাকে মাপা, এটি এসি, এবং তাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে
এদিকে একটা ইকুয়াল সাইন থাকবে, যেটা মাপবো সেটা থাকবে, আর কিসের উপর ডিপেন্ড করে সেটা থাকবে। করে এই জিনিসটাকে আবার কি করা, ব্রেন কিভাবে বুঝে সেভাবে লিখা। দেখো এখানে কত চুলচেরা বিশ্লেষণ করে। এই যে অ্যাক্সিলারেশন, তার ডেফিনেশন, সংজ্ঞা, তারপরে আছে তার ডিরেকশন, কোন দিকে কাজ করে, তারপর তার ইউনিট, তার ইকুয়েশন কি, তারপরে এক্সাম্পল কি, তারপরে দেখো এখানে আবার কি কজ, কি কারণে এটা উৎপত্তি হলো। এই 3টা স্লাইড মিলে তোমরা একটা স্লাইড বানাবা, ঠিক আছে? 1 2 3, 3টা এখানে যেমন ছবি নেই, এখানে ছবি আছে, কজ নাই নাকি? এই যে কজ নাই, এক্সাম্পল নাই, 3টাতে 3 রকম না? বুঝতে পারছো? তাহলে 3টা মিলে একটা টেবিল বানাবা, বানিয়ে শেষে এটা নিচে অ্যাড করবা। তাহলে উপরে থাকবে টেবিল, সবগুলো ইনফরমেশন দাও 3টা স্লাইডে, আর নিচে থাকবে এই সামারি। কথা বুঝতে পারছো? এটা যেন পরীক্ষার জি, জন্য ma'am. ইম্পর্টেন্ট। তাহলে সার্কুলার মোশন থেকে 3টা অ্যাক্সিলারেশন, এটা ইম্পর্টেন্ট। আর এই যে অঙ্ক, এই 2টা অঙ্ক করবা, এই 2টা অঙ্ক থেকে করলে যে কোনো অঙ্ক আসলে পারবা। রোটেশন মোশন থেকে 4টা প্যারামিটার আর একটা বড় প্রশ্ন, কিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা? সার্কুলার ডিস্কের, একটা মাত্র। বাকি যেগুলো স্লাইড পড়ায়নি এটা পড়তে হবে, যেগুলো স্লাইড পড়ায়নি ওগুলো পড়তে হবে না। বোঝা গেছে? আর প্রজেক্টাইল থেকে কি পড়তে হবে? শুধুমাত্র প্যারামিটার আর তার প্রতিপাদন। এই যে প্রতিপাদন, এই প্রতিপাদনটা না, এই হচ্ছে আমাদের কুইজের সিলেবাস। তো ঠিক আছে, সিআর যারা আছো স্ন্যাপশট তুলে আমাকে পাঠিয়ে দাও।